হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ আপনাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টি নিয়ে আলোচনা করার আগে আপনাদের সর্বপ্রথম এই 9টি পর্বের নাম মুখস্থ করতে হবে, কারণ এই 9টি পর্ব থেকে আপনাদের বৈশিষ্ট্য আসতে পারে বা এই সম্পর্কে ব্যাখ্যা যেতে পারে। তো আপনারা এইসব পর্ব সম্পর্কে মুখস্থ করে রাখবেন। তো আজ এই যে পর্বগুলোর নাম বলছি, যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, অর্থোপোডা, মালাস্কা, একাইনোডার্মাটা, কারাটা। এই 9টি পর্ব আপনাদের হুবহুব মুখস্থ করতে হবে। এই যে বইতে দেওয়া আছে আপনারা মুখস্থ করবেন। এই যে পরিফেরা, এখানে পরিফেরার ইংলিশ লেখা আছে। তো আপনাদের অর্ধবার্ষিক বা টিউটোরিয়াল পরীক্ষায় আপনাদের আসতে পারে যে পরিফেরা, মানে নৈবিত্তিক আসতে পারে। এই ইংলিশটুকু দিয়ে দিবে আপনার, মানে পিওপ রি এফিফি রা, মানে এরকমভাবে দিবে। তো আপনারা অন্যভাবে দিতে পারে, আপনারা সঠিক উত্তরটি লিখবেন। এটা যাই হোক, এটা বাদ দিই। পরিফেরা, এই স্বভাব ও বসবাস এই সম্পর্কে আমরা আজকে জানবো। প্রোস শব্দের অর্থ ছিদ্র এবং ফ্রি শব্দের অর্থ বহন করা। কি বলছি? প্রোস শব্দের অর্থ ছিদ্র এবং ফ্রি শব্দের অর্থ বহন করা। এই দুটি শব্দ থেকেই পরিফেরা শব্দটি এসেছে। তো আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, ক বা খতে আসতে পারে। খতে আসে এই সব প্রশ্ন সর্বদা, যে পরিফেরা শব্দটি কোথা থেকে এসেছে। তো আপনারা লিখবেন যে প্রো শব্দের অর্থ ছিদ্র এবং ফ্রি শব্দের অর্থ বহন করা। বহন করা এই শব্দ দুটি থেকেই পরিফেরা শব্দটি এসেছে। গেল। তারপর হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। এখানে এই প্রশ্নটা, এখান থেকে এই পর্যন্ত এটা কতে আসে সাধারণত, যে পরিফেরা পর্বের প্রাণীদের সাধারণভাবে কী নামে পরিচিত, বা পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে কী নামে পরিচিত, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তো আপনারা লিখবেন পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়, মানে পৃথিবীর সব জায়গায় এদের বেশিরভাগ পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। এই কথাটা মানে বোঝা যাচ্ছে কি আপনাদের, এদের অধিকাংশ মানে এই পরিফেরা পর্বের প্রাণী যারা, মানে পরিফেরা পর্বের প্রাণীরা যারা আছে, এরা অধিকাংশই মানে ইতে বাস করে, মানে জলে বা পানিতে বাস করে। ঠিক আছে, এটা বোঝানো হয়েছে। তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে। এই স্বাদু পানি বলতে বোঝায় কি, যে লবণাক্ত বা মিষ্টি জাতীয় পানিতে বাস করে। এই পরিফেরা পর্বের প্রাণীরা মানে স্বাদু পানিতে বাস করতে পারে, বা বলতে বোঝা হচ্ছে হয়তো লবণাক্ত, নয়তো মনে করেন মিষ্টি পানি, এইসব পানিতে বাস করে। এরা সাধারণভাবে দলবদ্ধভাবে বসবাস করে, মানে এই পরিফেরা পর্বের প্রাণীরা সর্বদা একসাথে হয়ে একসাথে হয়ে থাকে। তাই বলা হয়েছে যে এরা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে। সাধারণ বৈশিষ্ট্য, আবার এই পরিফেরা পর্বগুলোর সাধারণ আবার কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন এই যে মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে মানে যেগুলো পড়বো, ঠিক আছে, যে সাধারণ সরলতম বহুকোষী প্রাণী। আপনাদের প্রশ্ন আসতে পারে যে সৃজনশীলে, যে সরলতম বহুকোষী প্রাণী, বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করতে পারে না। দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। এরকম মনে করেন টাইপের কিছুটা দিয়ে দিল। আরও কিছু মনে করেন কিছু হিংস দিয়ে দিল। তো আপনারা বুঝতে হবে যে ক নাম্বার আসতে পারে, যে উপর কতে না গতে আসতে পারে, যে উপরের তথ্যটি পড়ে আপনারা উপরের তথ্যটি পড়ে আপনারা কি বুঝতে পারলেন। তো আপনারা এইভাবে লিখবে যে উপরের তথ্যটি দেওয়া আছে, যে মানে এরকম সরলতম বহুকোষী প্রাণী, এগুলো যদি লেখা থাকে তো আপনারা লিখবেন যে উপরের তথ্যটি পড়ে আমি বুঝতে পারলাম যে পরিফেরা পর্ব এটি, পরিফেরা পর্বের সাথে এগুলোর মিল রয়েছে। পরে পরিফেরা সম্পর্কে লিখবেন, এই যে একটু আগে যা বললাম। তো তারপর লিখে দিবেন যে সাধারণ বৈশিষ্ট্য, সরলতম বহুকোষী প্রাণী, বহুকোষী হলেও এটা টিস্যু গ্রহণ করতে পারে না। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। পরিফেরা পর্বের 1 নাম্বার পয়েন্ট হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী, বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করতে পারে না। 2 নাম্বার পয়েন্ট হলো দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। পরে হচ্ছে 2 নাম্বার প্রশ্ন, এবং 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, যে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গ ও তন্তু থাকে না। এই 3টা পয়েন্ট আপনাদের মুখস্থ রাখতে হবে। তো এখানে উদাহরণস্বরূপ দিয়ে দিয়েছে, যে উচ্চারণ লিখে দিয়েছি, স্পঞ্জিলা ও সাইফা। পরিফেরা পর্বের প্রাণীদের সাধারণত দুই উদাহরণ, মানে কিভাবে চেনা যায়, এরকম উদাহরণ হচ্ছে যে স্পঞ্জিলা ও সাইফা। ঠিক আছে, এখন এখান থেকে পড়লাম না, এখানে এই যে পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। এই স্পঞ্জ নামের
মানে স্পঞ্জ নামে পরিচিত। তো এই স্পঞ্জের দুইটি বৈশিষ্ট্য আমি আবার লিখে দিয়েছি, আপনারা যে দেখতে পাচ্ছেন। স্পঞ্জের দুইটি বৈশিষ্ট্য হচ্ছে এরা সামুদ্রিক প্রাণী এবং দলবদ্ধভাবে বসবাস করে। এই দুইটা বৈশিষ্ট্য আপনাদের পরীক্ষা আসলেও আসতে পারে, যে স্পঞ্জের দুইটি বৈশিষ্ট্য হচ্ছে যে এরা সামুদ্রিক প্রাণী এবং দলবদ্ধভাবে বসবাস করে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এই পরিফেরা সম্পর্কে আপনাদের বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে দিলাম। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে বুঝে পরীক্ষায় যাবেন এবং বিভিন্ন এছাড়াও এই যে নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানালিডা, অর্থোপোডা, মালাস্কা, একাইনোডার্মাটা, কারাটা, এই 9টা পর্ব আপনাদের সর্বনিম্ন মুখস্থ করতে হবে। বাকি ভিডিওতে আপনাদের নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানালিডা, বিভিন্ন মানে যেগুলো আছে বাকি ওগুলোর ভিডিও দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। পরিফেরা সম্পর্কে আপনাদের আশা করি আগের চেয়ে ভালো ধারণা পেয়েছেন। দয়া করে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।